আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনুস টিম ওয়াইজ ওয়ার্ক করতেছে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসরে বিএনপি যেভাবে শাসাচ্ছে বা বিএনপি যেটা করতে চাচ্ছে সেটা করতে পারবে না। কারণ হলো তিনি টিমে একটা গ্রুপকে এমন সুযোগ সুবিধা দিয়ে রাখছে যে সেই সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠী বা দল তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী 5 বছর ক্ষমতায় রাখার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেবে। কারণ তারা জানে ডিসেম্বরে অথবা জুনে যদিও নির্বাচন হয় তারা ক্ষমতায় আসতে পারবে না। এখন ঘটনা হয় যে তাদের উদ্দেশ্য কী? তাদের উদ্দেশ্য একটা দীর্ঘদিন ক্ষমতায় থাকা। এর মধ্যে বিএনপির কিছু সাগরেদ আছে, কিছু পাগলা মানে মানে অনুসারী আছে, এদের একটু মানে ওই সাদাবাজি করা, দখলবাজি করা, এগুলো তারা একটু করবে। এগুলো করতে করতে আর বিএনপি মাঠ নিয়ে যখন ব্যস্ত থাকবে, তারা প্রশাসন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে এগুলো তারা রিক্রুট করে ফেলবে। যেমন আপনারা দেখেন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলোর ভিসি বা অধিকাংশ ভিসিগুলো আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন, তারা ওগুলো রিক্রুট করে ফেলবে। বিশ্ববিদ্যালয়গুলো হাতে থাকলে সুবিধা কী সেটা আপনারা দেখছেন। কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ হলো, বামপন্থীদেরকে যে পিটাইলো, সেটা দেখছেন, কোন দিকে ইউটার্ন করলো। এরপরে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে বিএনপি কোনোভাবে সুবিধা করতে পারতেছে না, কারণ ভিসি, কালকে একটা মেয়ে দেখলাম যে নারী সংস্থাও তারা চালু করে ফেলছে এবং ভিসি সাথে সেখানে একটা ছবি শেয়ার করছে তারা। পাশাপাশি দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে একটি দল ছাড়া অন্য কোনো দল নির্বাচন চায় না, যদিও এটা পৃথিবীর অন্যতম একটি মিথ্যা কথা, এটা সত্য নয়, অসত্য একটা কথা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে জামাতের একটা নেতা কালকে বলে ফেলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্যান্য উপদেষ্টা, ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি না বলল, তার অন্যান্য উপদেষ্টার বক্তব্য একেবারে ক্লিয়ার এবং কাট। বিশেষ করে রেজওয়ানা হাসান, তিনি তো বলেই দিয়েছেন যে আমরা 3টা কাজ করার জন্য এসেছি। এখন গতকালকে এখন ডাইরেক্ট তো বলতে পারতেছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা একেবারে 5 বছর 7 বছর ক্ষমতায় রাখবো। আর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া এত সহজে সম্ভব নয়। নর্মাল প্রসেসার হলো 5 থেকে 7 বছর সময় লাগে। নর্মাল যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় করতে গেলে 5 থেকে 7 বছর সময় লাগে। এখন কালকে দেখেন জামাতের এটিএম আজহারুল ইসলাম, বিএনপি ক্ষমতা আসলেও জামাতের এটিএম আজহারুল ইসলাম কিন্তু আপনি ছাড়া পেতেন না বা মুক্তি পেতেন না, এটা মানে না নাই মানে। বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলেও জামাত ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেতেন না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেই সুবিধাটা তাদের দিয়ে দিয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যতবার বৈঠকে বসেন, যাই করেন, সবার আগে কিন্তু আপনারা জানেন জামাত ইসলামকে আগে ডাকেন। ইভেন ইফ কিছুদিন আগে সেনাবাহিনীও জামাতের আমিরকে ডেকে বৈঠক করেছে, এটাও আপনারা জানেন। সব কিছু মিলায়ে জামাত তো চাইবে যে আমরা তো যেহেতু ডিরেক্টলি ক্ষমতায় যেতে পারবো না, ডক্টর মোহাম্মদ ইউনুস জুন পর্যন্ত বলেছে, এর মধ্যে যদি আমরা একটা ফিল্ড তৈরি করতে পারি, জুনেও নির্বাচন দেবে বলে মনে হয় না, ফিল্ড তৈরি করে নিতে পারি বা আমরা প্রশাসন এগুলো সব ঠিক করে নিতে পারি, তাহলে আমাদের একটা পজিটিভ একটা দিক তৈরি হবে। এনসিপি হয়তো বা শেষ পর্যন্ত ওদের সাথেই যাবে, তাদের সুর একই রকম, একই কর্মকাণ্ড, কারণ তারা টিম ওয়াইজ কাজ করে থাকে, আপনারা এটা জানেন। এর মানে আপনারা দেখেন জামাত ইসলাম যখন এনসিপির সাথে মাঠে নামলো, তখন কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এর আগে কিন্তু করা হয়নি। মানে এর আগে কিন্তু শুধু এনসিপির দাওয়াত এবং এনসিপির আন্দোলনে করা হয়। এখন জামাতের নেতা কালকে মানে যেখানে আমরা দেখছি যে বিএনপি ডিসেম্বরের আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফেলে দেবে, সেখানে জামাতের এক নেতা তিনি বলেই ফেলছেন যে সংস্কারের
এবং জুলাইয়ের গণহত্যার বিচারের আগে, অর্থাৎ জুলাই হত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয়। তার মানে একদম ক্লিয়ার কাট, তারা প্রয়োজনে যদি সংঘর্ষে যেতে। আর ইতিমধ্যে আপনারা জানেন 10 মাস পার হতে গেল, আর জুন পর্যন্ত আর কয় মাসই বা সময় পাবে। এর মধ্যে নির্বাচন, এর মধ্যে বিচার কার্য কখনোই সম্ভব নয়। আর এই বিচার দিয়েই বা কী হবে? এদের উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ক্ষমতায় থাকা, সেটা তারা করেই থাকবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস হলো তাদের জন্য আশীর্বাদ পুষ্ট, যেহেতু আমাদের একজন নেতা ইব্রাহিম সে তো বলেইছে যে নবুয়াত প্রাপ্তির মতো আশীর্বাদ নিয়ে আল্লাহ থেকে তাকে পাঠিয়েছে। অনুষ্ঠানে যে ডিরেক্ট তার জন্য মোনাজাত করা হয়, এবং আপনারা তার এগেনস্টে যে আগে যে ওয়াজ মাহফিলগুলো হইতো, সে তারেক মনোয়াররা আর দেখা যায় না, ওয়াজের মাঠে দেখা যায় না। আর সুদের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে সে সুন্দর করে মুনাজাত করে, তাকে আশীর্বাদ মনে করে, আমির হামজা তাকে আশীর্বাদ মনে করে। এগুলো বা রাজনৈতিক ট্যাকটিক্স, কৌশল, এগুলোতেই বিএনপির সবচেয়ে বড় বিপদ আর কি। সামনের রাজনৈতিক মাঠ খুব সংঘর্ষের রূপ নেবে, সেটা এটা থেকে আরও স্পষ্ট প্রতীয়মান। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।